লেক কালীবাড়িতে আজ থেকে শুরু হলো নবরাত্রির বিশেষ পুজো। পরের সপ্তাহে রয়েছে বাসন্তী পুজো ও অন্নপূর্ণা পুজো। সকাল থেকে লেক কালীবাড়িতে পুজো দিতে হাজির হয়েছেন ভক্তরা। লেক কালীবাড়িতে কালী বিগ্রহের পাশাপাশি দুর্গা মূর্তিও রয়েছে। নবরাত্রির পুজো চলছে সেখানে। বৃহস্পতিবার থেকে শুরু নবরাত্রি, কিন্তু এই নবরাত্রি কি আর এর তাৎপর্যই বা কি সেটা আমরা জেনে নেব লেক কালীবাড়ির প্রধান সেবায়িত নিতাই চন্দ্র বসুর কাছ থেকে। নিতাই বাবু, এই নবরাত্রি সেটার যদি তাৎপর্যটা একটু বলেন। সারা বছরে 4টে নবরাত্রি হয়। এর ধর্মীয় একটা ঐতিহ্য এবং দার্শনিক তাৎপর্য আছে। ভারতীয় ধর্ম সংস্কৃতিতে নবরাত্রি দেবী শক্তির উপাসনার এক বিশেষ সময়। নবরাত্রি শব্দের অর্থ 9 রাত। এই 9 রাত ও 10 দিনের মধ্যে দেবী দুর্গা বা শক্তির বিভিন্ন রূপের পুজো করা হয়। অধিকাংশ মানুষ এই শারদীয়া নবরাত্রির কথা জানেন, কিন্তু শাস্ত্র ও সাধন পরম্পরায় বছরে 4টে নবরাত্রি পালন করা হয়। এগুলো কি না, একটা হচ্ছে চৈত্র বা বাসন্তী নবরাত্রি, যা এই সময় এই মরশুমে হবে এবং আগামীকাল থেকেই তা শুরু। তারপরে আষাঢ় মাস, তখন যে নবরাত্রি সেটা হচ্ছে গুপ্ত নবরাত্রি। তারপরে আশ্বিন মাস, যখন যেটাকে বলা হয় শারদীয়া নবরাত্রি। আমাদের শারদীয়া যে দুর্গাপুজোর সেই নবরাত্রি নিয়েই কিন্তু আমরা বিশেষভাবে কিন্তু সবাই জানি। এরপর হচ্ছে মাঘ বা গুপ্ত নবরাত্রি। এই 4টে নবরাত্রির মধ্যে 2টো গুপ্ত নবরাত্রি, একটা আষাঢ় আর একটা হচ্ছে মাঘ। বাকি 2টো হচ্ছে বাসন্তী নবরাত্রি এবং শারদীয়া নবরাত্রি। এই 4 নবরাত্রি ভারতীয় আধ্যাত্মিক সাধনার বিশেষ স্তর ও প্রকৃতির চক্রের সঙ্গে ভীষণভাবে যুক্ত। চৈত্র নবরাত্রি চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই নবরাত্রি পালন করা হয়, যা আগামীকাল থেকে শুরু হবে। এটা বসন্ত ঋতুর সাথে যুক্ত এবং অনেক জায়গায় একে বাসন্তী নবরাত্রিও বলা হয়। এই সময় অনেক সাধক দেবীর বিশেষ রূপ, যেমন কালী, তারা বা ত্রিপুরা সুন্দরী, এর উপাসনা করেন। তন্ত্রশাস্ত্রে এই সময়কে শক্তি সাধনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই নবরাত্রির লক্ষ্য কেবল বাহ্যিক উৎসব নয়, বরং অন্তর্জাগরণ এবং সাধনা। বছরে যে এই 4টি নবরাত্রি, এর গভীর তাৎপর্য এবং প্রকৃতির 4টি আধ্যাত্মিক পর্যায় হিসেবে এটাকে ব্যাখ্যা করা যায়। যেমন চৈত্র নবজন্ম ও সূচনা, আষাঢ় কি না অন্তর্মুখী সাধনা, আশ্বিনে হচ্ছে শক্তির প্রকাশ এবং বিজয়, এবং মাঘ মাসে গভীর আধ্যাত্মিক সাধনা।
বাসন্তী নবরাত্রি, যা আগামীকাল থেকে উদযাপন করা হবে এই মন্দিরের লেক কালীবাড়িতে, কারণ এখানে বাসন্তী পূজা হবে এবং অন্নপূর্ণা পুজোও হবে। সেই জন্যে এই কাল থেকে আমাদের মন্দিরেতে এই পুজো শুরু হয়ে যাবে। ভারতীয় সংস্কৃতিতে নবরাত্রি দেবী শক্তির উপাসনার এক প্রধান উৎসব। সাধারণত আশ্বিন মাসে শারদীয়া নবরাত্রি বেশি পরিচিত হলেও বসন্ত ঋতুতেও যে আর একটা গুরুত্বপূর্ণ নবরাত্রি পালন করা হয়, অর্থাৎ বাসন্তী নবরাত্রি বা চৈত্র নবরাত্রি। এই সময় দেবী শক্তির আরাধনা, অনেকে উপবাস করে, জপ, পুজো এবং আত্মসংযমের মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির সাধনা করে। বাসন্তী নবরাত্রি সাধারণত চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত পালন করা হয়। অনেক জায়গায় দশমী পর্যন্ত এই আচার চলে। এই সময় বসন্তের নবজাগরণ প্রকৃতির মধ্যে ভীষণভাবে দৃশ্যমান হয়। যেমন গাছের নূতন পাতা ফলে, তার আগে গাছের পাতা সব ঝরে যায়। ফুলের সমারোহ, এর সঙ্গে সঙ্গে জীবনের একটা নব উচ্ছ্বাস। তাই দেবী শক্তির পুজোর জন্য এই সময়কে অত্যন্ত শুভ এবং প্রশস্ত মনে করা হয়। ভারতের এই নানা অঞ্চলে এই নবরাত্রি একটা আলাদা গুরুত্ব আছে। যেমন উত্তর ভারতে, তারপরে হিমালয় অঞ্চলে এবং প্রায় সব শক্তিপীঠে এই সময় বিশেষ পুজো, হোম, যজ্ঞ, উপবাস তো আছেই। আর বাংলায় এই সময় অনেক জায়গায় বাসন্তী পূজাও অনুষ্ঠিত হয়। নবরাত্রি 9টা দিন। এই 9টা দিনে দেবীর বিভিন্ন রূপ, 9টা রূপ। বাসন্তী নবরাত্রির দেবীর এক একটি রূপকে এক একটা দিনে উৎসর্গ করা হয়। শাস্ত্রীয় মতে প্রথম দিনকে বলা হয় শৈলপুরী, শৈলপুত্রী। দ্বিতীয় হচ্ছে ব্রহ্মচারিণী। তৃতীয় দিনকে বলা হয় যে চন্দ্রঘণ্টা। চতুর্থ দিন কি কুষ্মান্ডা। পঞ্চম দিন স্কন্দ মাতা। ষষ্ঠ দিন হচ্ছে কাত্যায়নী এবং সপ্তম দিনে কালরাত্রি। অষ্টম দিনে মহাগৌরী। এই রূপে পুজো করা হয় এবং শেষ দিন অর্থাৎ নবমীর দিন মনে করা হয় কি সিদ্ধিদাত্রী। এই ধারাটি দেবীর শক্তির ক্রমবিকাশের প্রতীক বলে মনে করা হয়। বাসন্তী নবরাত্রির সময় বিভিন্ন ধর্মীয় আচারের একটা প্রচলন আছে। প্রথম হচ্ছে উপবাস বা নিয়ম পালন। দ্বিতীয়ত হচ্ছে দেবীর চণ্ডী পাঠ বা দেবী মাহাত্ম্য পাঠ। তৃতীয়ত হচ্ছে হোম, যজ্ঞ এবং নবমীতে বিশেষ পুজো অর্থাৎ কুমারী পুজো কিন্তু অনেক জায়গায় হয়। অনেক বাড়িতে আমরা দেখতে পাই যে ঘট স্থাপন করে এই দেবী শক্তির প্রতীক হিসেবে পুজো করা হয়। 9 দিন ধরে প্রদীপ, ফুল, ধূপ, মন্ত্রপাঠের মাধ্যমে এই উপাসনা চলতে থাকে। আর কি হয়, ভারতীয় দর্শনে
বসন্ত ঋতুকে সৃষ্টির নবপর্যায় প্রতীক বলা হয়। প্রকৃতিতে যে নবজীবনের সূচনা দেখা যায় তার শক্তিরই একটা কিন্তু প্রকাশ। দেবী এখানে শুধু পৌরাণিক দেবতা নয়, তিনি বিশ্ব প্রকৃতির গতিশীল শক্তি। আবার শাক্ত তান্ত্রিক এই দর্শনে শক্তি ছাড়া সৃষ্টি স্থিতি লয় সম্ভব নয়। বাসন্তী নবরাত্রিতে সেই শক্তিকে আমাদের স্মরণ করিয়ে দেয়। এই উৎসবটার অন্তর্নিহিত অর্থটা কি? অন্তর্নিহিত অর্থ হচ্ছে অন্তরের জড়তা দূর করা, তারপরে চেতনার উন্মেষ ঘটানো, আর আত্মসংযমের মাধ্যমে শক্তিকে উপলব্ধি করা। অতএব এটি কেবল ধর্মীয় আচার নয়, এক ধরনের আধ্যাত্মিক একটা অনুশীলন। ভারতের বিভিন্ন অঞ্চলে বাসন্তী নবরাত্রি নানা রূপে পালন করা হয়। কোথাও মন্দিরে বৃহৎ আকারে পুজো, কোথাও গৃহস্থালীন উপাসনা, আবার কোথাও মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। আমাদের গ্রামের মধ্যে, গ্রাম সমাজে আমরা দেখতে পাই বসন্তের একটা উৎসব কিন্তু এর সাথে যুক্ত, বসন্ত উৎসব। বাংলায় এই সময় সাধারণত অপেক্ষাকৃত সংযত এবং পারিবারিক হলেও এই পুজোটা অবশ্য পারিবারিক হলেও ঐতিহ্যভাবে বহু জমিদার বাড়িতে এই দুর্গাপূজা বিশেষ একটা কিন্তু মর্যাদা পায়। নবরাত্রি 9 দিনকে অনেক সাধক মানব চেতনার উন্নতির প্রতীক হিসেবে ব্যাখ্যা করে। এর বিভিন্ন স্তর আছে। স্তরটা কি না, প্রথম স্তর হচ্ছে আত্মসংযম, তারপরে মধ্যস্তর অন্তরের অশুভ প্রবৃত্তির দমন, শেষ স্তর হলো জ্ঞান ও সিদ্ধির উপলব্ধি। এই অর্থে নবরাত্রি মানুষের অন্তর্জগতের একটা যাত্রা। বাসন্তী নবরাত্রি ভারতীয় ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। বসন্তের নবজাগরণ, দেবী শক্তির আরাধনা এবং আত্মশুদ্ধির সাধনা, এই তিনের সমন্বয় উৎসবটা গভীর তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের অন্তরে একটা সুপ্ত শক্তি আছে। সাধনা, সংযম এবং ভক্তির মাধ্যমে সেই শক্তিকে জাগিয়ে তোলা কিন্তু সম্ভব। শুধু বাসন্তী নবরাত্রি নয়, বাসন্তী নবরাত্রি একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আত্মজাগরণের এক প্রতীকী সাধনা। বাসন্তী নবরাত্রির এই যে আমরা বিশদ আলোচনা করলাম, তার আগে 4 নবরাত্রির কথা বললাম। এই যদি আমরা সব মিলিয়ে আমরা এখান থেকে বলতে পারি যে বাসন্তী নবরাত্রির ঐতিহ্য, উপাসনা এবং দার্শনিক তাৎপর্য, এর সময় এবং এর উৎস, এইটা কিন্তু বিশেষভাবে নজর করার ব্যাপার। নবরাত্রি 9টা দিনের প্রতিটি দিনে দেবীর এক একটি রূপকে উৎসর্গ করা হয়। ভারতীয় দর্শনে বসন্ত ঋতুকে
সৃষ্টির নবপর্যায়ের প্রতীক বলা হয়। শাক্ত তান্ত্রিক দর্শনে শক্তি ছাড়া সৃষ্টি স্থিতি লয় সম্ভব নয়। বাসন্তী নবরাত্রি সেই শক্তি জাগরণকে আমাদের স্মরণ করিয়ে দেয়। এই উৎসবের অন্তর্নিহিত অর্থ হলো এই যে অন্তরের জড়তা দূর করা, চেতনার উন্মেষ ঘটানো, আর কি না আত্মসংযমের মাধ্যমে শক্তিকে উপলব্ধি করা। অতএব এটি কেবল ধর্মীয় আচার নয়, এক ধরনের আধ্যাত্মিক অনুশীলন যা সমাজ ও সংস্কৃতিকে যথেষ্ট প্রভাবিত করে থাকে। সুতরাং বসন্তের নবজাগরণ, দেবী শক্তির আরাধনা এবং আত্মশুদ্ধির সাধনা, এই তিনের সমন্বয় উৎসবটি গভীর তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এই উৎসব আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের অন্তরে একটা সুপ্ত শক্তি কিন্তু রয়েছে, লেটেন্ট কন্ডিশনে। সাধনা, সংযম এবং ভক্তির মাধ্যমে সেই শক্তিকে জাগিয়ে তোলা সম্ভব। তাই বাসন্তী নবরাত্রি শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আত্মজাগরণের এক প্রতীকী সাধনা। এই হচ্ছে নবরাত্রির, বাসন্তী নবরাত্রির তাৎপর্য। লেক কালীবাড়িতেও এই বাসন্তী নবরাত্রি পালন করা হয় এবং এখানে আমরা জানি যে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো সবই তো হয়, কিন্তু এই নবরাত্রিও পালন করা হয়। বিশেষ পুজোর বন্দোবস্ত রয়েছে, স্বাভাবিকভাবেই বহু মানুষ ভিড় করেন। আর আমরা জেনে নিলাম এই নবরাত্রির তাৎপর্য। ক্যামেরায় ভগবান স্যার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।